আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুদিন পর আপনাদের সামনে একটি মসজিদ দেখানোর চেষ্টা করব। আজ ঈদ উল ফিতর, একটি বড় মসজিদে নামাজ পড়ার চেষ্টা করছি। অলরেডি আমি দুটো মসজিদ পেরিয়ে এসেছি। এই এলাকায় মসজিদগুলো অত্যন্ত ঘন। হ্যাঁ, চলে এসেছি মসজিদে গেটে। আজকে ইনশাল্লাহ আমরা জানবো মহানবীর দৃষ্টিতে যে 11টি গুণ মানুষের মধ্যে থাকে এবং মহানবী সাল্লাহ সাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন, সেই গুণগুলো জানানোর চেষ্টা করব। হ্যাঁ, চলে এসেছি মসজিদে। চলুন, ইমাম সাহেবের সামনেই আছি। ওনার খুতবা হচ্ছে, চলুন একটু খুতবা শুনি। চলুন খুতবার পর, নামাজের পর সেই গুণগুলো তুলে ধরার চেষ্টা করি। মহানবী সাল্লাহ সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, 1 নাম্বার, যে কোরআন শিখে ও শিখায়। 2 নাম্বার, ব্যবহার আখলাক আচরণে ভালো এবং অহংকারহীন। 3 নাম্বার, বাকি এবং হাওলাত পরিশোধ করে অত্যন্ত ভদ্রভাবে। ভালো কিছু আশা করে যাদের কাছে মানুষ। 5 নাম্বার, স্ত্রীর কাছে ভালো। 6 নাম্বার, খাদ্য দান করে সালামের জবাব দেয়। 7 নাম্বার, নামাজের কাতারে জায়গা করে দেয়। 8 নাম্বার, লম্বা হায়াত পেয়েও প্রতিটা কাজ সে ভালো করে। 9 নাম্বার, মানুষের উপকারকারী। 10 নাম্বার, প্রতিবেশী ও বন্ধুর কাছে ভালো। 11 নাম্বার, পরিচ্ছন্ন মন। আল্লাহ যেন আমাদের সেটা এভাবে প্রতিটি গুণ আমল করার তৌফিক দেয়। দেখছেন মসজিদের বাহিরের বারান্দা, অত্যন্ত বড় একটি মসজিদ এটি। ওই কর্নার, ওখানে মোটরসাইকেল রাখা হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে যেহেতু মুসল্লিগণ আসেন, এটা আসলে তাবলিগ প্রতিষ্ঠানের একটি মসজিদ, মার্কাজ মসজিদটি। অনেক দূর থেকে প্রতি বৃহস্পতিবার এখানে তাবলিগের একটি অনুষ্ঠান হয়। এটা প্রায় 3.5 বিঘা জমির উপর। মসজিদের টোটাল এখানে জায়গা 3.5 বিঘা। এটা বাহিরের অংশ, যেগুলি মসজিদেরই জমি। এখানে তাবলিগ জামাতের লোকজনের রান্না বান্না হয়, অত্যন্ত পরিপাটি। হ্যাঁ, এই দিনই আমি আসছিলাম শ্রীপুর রেল স্টেশনে। এটা আপনাদের রেলের সময়সূচি দেখতে পেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।